আমার লাইফে আমি এই প্রথম ফার্স্ট এসিতে জার্নি করছি এবং ফার্স্ট এসির সঙ্গে কুপে জার্নি করছি। এবং এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট এসিতে কটা কি কামরা রয়েছে এবং প্রত্যেকটা কামরায় কি কি রয়েছে এবং আপনারা যদি কেবিন এবং কুপ বুক করেন তাহলে কিরকম কি সুবিধা পাবেন আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি এসে গেছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে। আমি আজকে জার্নি করতে চলেছি 13149 শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে ছাড়ে এবং পরদিন আলিপুরদুয়ার অর্থাৎ নিউ আলিপুরদুয়ার জংশনে পৌঁছে দেয়। এই ট্রেনটি মোট 12 ঘন্টা 35 মিনিটে 640 কিলোমিটার জার্নি অতিক্রম করে এবং এর মাঝে রয়েছে 20টি হল্ট এবং 128টি ইন্টারমিডিয়েট স্টেশন। অর্থাৎ প্রত্যেক দিন সন্ধে 8:35-এ শিয়ালদা থেকে ছেড়ে 9:10-এর মধ্যে নিউমাল জাংশন এবং 12:35-এর মধ্যে আপনাদের নিউ আলিপুরদুয়ার জাংশনে পৌঁছে দেবে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস একটি LHB কোচের ট্রেন। এই ট্রেনটি 28শে ফেব্রুয়ারি 2024-এ ICF থেকে LHB-তে রূপান্তরিত করা হয় এবং যদি আপনারা এই ট্রেনটার কথা বলেন, এই ট্রেনটি প্রত্যেক দিন এখান থেকে যেহেতু ছাড়ে তাই উত্তরবঙ্গ বা ডুয়ার্স যাওয়ার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রেন। আমি আজকে জার্নি করছি শিয়ালদা থেকে নিউমাল জাংশন অবধি এবং আমি ঘুরবো পুরো ডুয়ার্সটা। এই ট্রেনে প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই, কিন্তু ই ক্যাটারিং রয়েছে শিয়ালদা বা বর্ধমান থেকে। যেহেতু ট্রেনটি 8:35-এ ছাড়ছে তাই আপনারা যারা ডিনার করবেন তারা শিয়ালদা থেকে করে উঠতে পারেন বা বর্ধমান থেকেও করে উঠতে পারেন, বা যারা মনে করছেন আপনারা ট্রেনে খাবেন তারা ই ক্যাটারিং করে দিতে পারেন শিয়ালদা বা বর্ধমান থেকে। আপনাদের ট্রেনে বসে আপনাদেরকে খাবার দিয়ে দেওয়া হবে। আজকে আমি টিকিট কেটেছি ফার্স্ট এসিতে এবং আমার যে সিট সেটা হচ্ছে একটি কুপ। তো আমার লাইফের এই প্রথম এই ফার্স্ট এসি জার্নি এবং কুপের জার্নি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন আপাতত ট্রেনের দিকে যাওয়া যাক এবং ট্রেনের দিকে গিয়ে আপনাদেরকে সিট কম্পোজিশন এবং কীরকম কী কামরার অবস্থা সবটাই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলুন আপাতত ট্রেনের দিকে যাওয়া যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের ট্রেন এবং এই ট্রেনের এই দেখতে পাচ্ছেন H1-এর ফার্স্ট এসিতে আজকে আমরা টিকিট কেটেছি। চলুন আপাতত সিটের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে আজকে আমাদের কোচ ফার্স্ট এসির H1-এর জি কুপ। এই যে দেখতে পাচ্ছেন জি এবং কুপ। এই যে এই 20 নম্বরটা মানে এই আপারটা হচ্ছে আমার সিটে বসে গেছি এবং এখন আমি কেবিনে রয়েছি, কারণ এই কেবিনটি আমাদেরই যে বন্ধুরা উঠবে তাদের জন্য কাটা হয়েছিল। তো আমি এখন এখানেই রয়েছি, ওরা উঠবে তারপরে আমি কুপে চলে যাব। তো ট্রেন ছাড়ুক এবং যদি এই ট্রেনের হাই স্পিড সম্পর্কে বলেন তাহলে এই ট্রেনটি 130 কিলোমিটার/আওয়ার গতিবেগে কিছুটা টাইম চলবে এবং যদি সর্বনিম্ন গতিবেগ বলেন তাহলে 52 কিলোমিটার/আওয়ার গতিবেগে এই ট্রেনটি চলবে।
আমার লাইফে আমি এই প্রথম ফার্স্ট এসিতে জার্নি করছি এবং ফার্স্ট এসির সঙ্গে কুপে জার্নি করছি। আমি ফার্স্ট এসির আমার এই ইউটিউব চ্যানেলে এই প্রথম আমি ভিডিও আনতে চলেছি এবং এই যে ফার্স্ট এসিতে কটা কি কামরা রয়েছে এবং প্রত্যেকটা কামরায় কি কি রয়েছে এবং আপনারা যদি কেবিন এবং কুপ বুক করেন তাহলে কিরকম কি সুবিধা পাবেন আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো ঘড়িতে যখন ঠিক রাত্রি 8:35 আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল তার নির্দিষ্ট যাত্রাপথের উদ্দেশ্যে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। আর এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা হয়ে যাচ্ছে আজমের শিয়ালদা যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসটি, এবং এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। শিয়ালদা জাংশন থেকে ছেড়ে কাঞ্চনকন্যার প্রথম স্টপেজ সেটা যাচ্ছে বিধাননগর রোড এবং শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর রোডের দূরত্ব মাত্র 3.6 কিলোমিটার এবং এর মাঝে পড়বে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। তো আমরা এখন এসে পৌঁছেছি বিধাননগর রোড জাংশনে এবং যদি আপনারা বিধাননগর রোড সম্পর্কে বলেন তো বিধাননগর রোডের স্টেশন কোড হয়ে যাচ্ছে BNXR এবং এখানে এই ট্রেনের হল্ট টাইম মানে 8:44 ঢুকবে এবং 8:35 ছেড়ে দেবে, অর্থাৎ 1 মিনিট এই ট্রেনের হল্ট রয়েছে এই বিধাননগর রোডে। তো চলুন এরপরে যে স্টেশন দক্ষিণেশ্বর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন করে যাচ্ছে DAKE এবং এই দক্ষিণেশ্বর থেকেই আপনারা যেতে পারবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এবং এই দক্ষিণেশ্বরে এই ট্রেনের হল্ট টাইম মাত্র 1 মিনিট। তো চলুন আবার ট্রেন ছাড়ুক, ট্রেন ছেড়ে বাকি জার্নিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এখান থেকে আমি আপনাদেরকে মা ভবতারিণীর মন্দিরে দর্শন করিয়ে দিচ্ছি। এই যে এখন আসছে বালি ব্রিজ এবং এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। ফার্স্ট এসিতে টোটাল 8টা কামরা থাকে, তার মধ্যে 6টি কেবিন এবং 2টি হয়ে যাচ্ছে কুপ এবং আজকে আমার সিট পড়েছে কুপের 20 নাম্বার সিটে। তো চলুন দেখে নিই যে এই কুপের মধ্যে কি কি রয়েছে এবং কোথায় কি আপনারা পেয়ে যাবেন সেই পুরোটা একটু দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছেন ফার্স্ট এসির এই হচ্ছে একটা সুন্দর বড় প্যাসেজ। আপনারা জানেন যে ফার্স্ট এসিতে এরকম একটা বড় প্যাসেজ দেওয়া থাকে এবং এখানে টোটাল 8টা কামরা আছে এবং এই যে জিটা এটা হয়ে যাচ্ছে কূপ এবং আরো একটি কূপ রয়েছে। দেখুন এই হয়ে যাচ্ছে কূপ। প্রথমেই এখানে একটা সুন্দর আপনারা দরজা পেয়ে যাবেন এবং এই যে এখানে একটা সুন্দর পর্দাও পেয়ে যাবেন। এবার দেখুন এখানে একটা লাইট রয়েছে, এই জায়গায় একটা লাইট রয়েছে, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে হয়ে যাচ্ছে আয়না এবং এখানে সাইডে দুটো সুইচ রয়েছে, ওদিকে পরে আসছি। প্রথমে দেখুন কূপ যেহেতু তাই দুটো সিট, এই যে উপরে একটা এবং নিচে একটা, আমার এই ওপরেরটা। এবার দেখুন এখানে এই যে কম্বল এবং বালিশ এবং সমস্ত বেডশিটটা পরে আসবে, পরে দিয়ে দেওয়া হবে, আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। এবং এখানে আপনারা এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। আর যারা এই ওপরে উঠবেন দেখুন সিটটার সাইজটা কিন্তু খুবই বড়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যারা বাচ্চা নিয়ে থাকবেন তারাও আরামসে এখানে থেকে যেতে পারবেন। আর দেখুন এই যে ওপরে ওঠার জন্য এই হচ্ছে রাস্তা। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো যে এখানে একটা বসার জায়গা দেওয়া হয়েছে, নিচে হচ্ছে ডাস্টবিন, আর এই যে একটা সুন্দর বড় উইন্ডো রয়েছে এবং এখানে পর্দাও দিয়ে দেওয়া রয়েছে। এইবার দেখুন এখানে সুইচ রয়েছে এবং এখানেও কিন্তু সুইচ দেওয়া রয়েছে। আর এই যে এই সুইচটা আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনারা অ্যাটেন্ডারকে এই সুইচ দিয়ে টিপে রাখতে পারবেন। এবার দেখুন এখানে একটা চার্জিং পয়েন্ট এবং এখানে একটা চার্জিং পয়েন্ট, দুটো চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে দুটো সিটের জন্য। তো এই হয়ে যাচ্ছে আমাদের 13149 শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটি ছোট্ট কূপের সমস্ত কোচ পজিশন। তো চলুন এবার যে কেবিন রয়েছে, কেবিনে কি কি রয়েছে আপনাদেরকে কেবিনটা একটু দেখিয়ে দিই। এই হয়ে যাচ্ছে একটি কেবিন। কেবিনে আপনারা যেটা পাবেন সেটা হয়ে যাচ্ছে দেখুন সেম জিনিস যেটা কূপে দেখেছেন, কেবিনেও সেই একই জিনিস, শুধুমাত্র 4টে সিট আছে। এই যে উপরে একটা নিচে একটা এদিকে এবং ঠিক এদিকেও উপরে একটা নিচে একটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওঠার জন্য এই সিঁড়ি, এই সিঁড়িতে উঠে আপনারা উপরে চলে যেতে পারবেন। এবার দেখুন এই দেখুন এখানে ঢাকার ব্যবস্থা করা হয়েছে এবং এদিকেও 4টে বালিশ 4 জন রাখার জন্য দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখুন এই দেখুন চার্জিং পয়েন্ট, এইখানে একটা উপরে একটা এবং এই একটা, টোটাল 4টে চার্জিং পয়েন্ট 4 জন রাখার জন্য দিয়ে দেওয়া রয়েছে। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, এটা টিপে আপনারা অ্যাটেন্ডারকে ডাকতে পারবেন। আর এখানে একটা সুন্দর বড় আয়না দেওয়া রয়েছে, আপনারা মুখ দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর বড় জানলা দেওয়া রয়েছে, আর এখানে জিনিসপত্র রাখার জায়গা দেওয়া রয়েছে, আর এখানে ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন পর্দা রয়েছে ঠিক সেরকম, এই যে দরজা, এই দরজার সামনেও কিন্তু এখানে পর্দা দেওয়া রয়েছে। আর উপরে লাইট এবং এই যে এখানে একটা লাইটের ব্যবস্থা করে রাখা রয়েছে। আরেকটা জিনিস দেখুন এই যে সিটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এই সুইচটা টিপে একটা ছোট্ট রিডিং লাইট রয়েছে, এখানেও একটা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এইটা টিপবেন, এখানে একটা ছোট রিডিং লাইট রয়েছে। তো আপনারা যদি কিছু বই টই পড়তে চান তার জন্য এখানে রিডিং লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওখানে হ্যাঙ্গারের ব্যবস্থা করা রয়েছে, আপনারা যদি কিছু জিনিস ঝুলিয়ে রাখতে চান তাহলে ওগুলো ওখানে রাখতে পারবেন। তো এই হয়ে যাচ্ছে এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটা ছোট্ট কেবিনের যে কি কি জিনিসপত্র থাকে সেগুলো পুরোটাই রয়েছে। আর আপনারা যদি এই ট্রেনে কোচ পজিশন মানে কটা কি কোচ রয়েছে সেটা জানতে চান তাহলে এই ট্রেনে 2টি জেনারেল কম্পার্টমেন্ট, 8টা স্লিপার কম্পার্টমেন্ট, আর 4টে থার্ড এসি কম্পার্টমেন্ট এবং 2টি সেকেন্ড এসি কম্পার্টমেন্ট এবং একটাই ফার্স্ট এসি কম্পার্টমেন্ট রয়েছে এই পুরো ট্রেনটিতে। কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এলাম কামারকুন্ডু স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হয়ে যাচ্ছে KQU এবং এই স্টেশনের হল্ট টাইম মানে এই ট্রেনের স্টেশনের হল্ট টাইম হয়ে যাচ্ছে মাত্র 1 মিনিট। ট্রেন অন টাইমে চলছে, 9:32-এর টাইম, একদম 9:32-এই ঢুকেছে। আর এরপরই হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে আমার যে বন্ধুরা রয়েছে ওরা সবাই উঠবে, দাদা বন্ধু এবং বন্ধুর আরো কয়েকটা ফ্রেন্ড ওরা সব উঠবে। তো ওরা উঠুক, তারপরে আপনাদের সঙ্গে সবারই পরিচয় করে দেবো এবং একটা স্পেশাল জিনিস আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো চলুন ওরা উঠুক, তারপরে বাকি কথা হচ্ছে।
1 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এলাম বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনে স্টেশন করে যাচ্ছে BWN, আর এখানকার হল্ট টাইম হয়ে যাচ্ছে 5 মিনিট। ট্রেন 3 মিনিট লেটে চলছে, 10টা 17 ঢুকেছে, 5 মিনিট দাঁড়িয়ে তারপরে ছেড়ে দেবে। তো চলুন আবার ট্রেনে ওঠা যাক এবং বাকি জার্নিটুকু কমপ্লিট করা যাক। আর আমার বন্ধুরা উঠে পড়েছে, আমি আপনাদের সঙ্গে তাদেরকে পরিচয় করে দিই। তো আমার তো গ্রুপে পড়েছে, কিন্তু আমার যে বন্ধুরা রয়েছে তাদের এতে পড়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ। চলুন ওদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই এখানে এ হচ্ছে বন্ধু, আর এ হচ্ছে দাদা, আর এখানে হচ্ছে ইভান রয়েছে। হাই ইভান। হাই। আচ্ছা, আর এদিকে রয়েছে সুদীপ্তদা, আর এই সুদীপ্তদার ওয়াইফ। তো এই আমরা সবাই মিলে আজকে এবার এই যে ট্রিপটা রয়েছে, ট্রিপটা ডুয়ার্সের যে ট্রিপটা রয়েছে সেটা করছি। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। কিছুদিন আগে আমার বার্থডে ছিল, এই 2 দিন আগে, তো তার জন্য এরা একটা কেক এনেছে এবং সেটা এখন কাটিং করা হবে। তো চলুন কেকটা কাটিং হোক এবং আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি। হাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। Wow, good boy. একশো 53 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে। এখানে আসার টাইম ছিল 11টা 7, ট্রেন এসে পৌঁছেছে 11টা 9, 2 মিনিট লেট চলছে। আর এখানকার হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। চলুন 5 মিনিট হল্ট হোক, তারপরে আবার ট্রেনে উঠবো এবং বাকি জার্নিটুকু কমপ্লিট করবো। এবার যদি এই ট্রেনের ফার্স্ট এসির বাথরুম সম্পর্কে বলি, দেখুন এই যে প্রথমে এখানে একটা সুন্দর বড় আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং এখানে রয়েছে বেসিন, আর বেসিনে যে জল রয়েছে এবং দেখতে পাচ্ছেন ফুল একদম হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে ডাস্টবিন রয়েছে এবং এদিকে একটা বাথরুম আর এদিকে একটা বাথরুম রয়েছে। এবার যদি এই বাথরুমটা খুলি, এই যে খুললাম, এটা হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। দেখুন ওয়েস্টার্ন টয়লেটের মধ্যে প্রবেশ করলাম, এখানে একটা টয়লেট রয়েছে, এখানে টিস্যু দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে লাইট, আর দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গাটাতে লাইট রয়েছে, আর এই যে এখানে রয়েছে জল এবং এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এবং এই যে এখানেও টিস্যু রয়েছে এবং এখানেও টিস্যু রয়েছে। আপনারা এখানেও টিস্যু নিতে পারবেন এবং এখান থেকেও টিস্যু নিতে পারবেন। তো এই হয়ে যাচ্ছে এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ওয়েস্টার্ন টয়লেট। এবার যদি আমরা ইন্ডিয়ান টয়লেটটা দেখি, দেখুন এই যে খুললাম, খুলে প্রথমেই দেখতে পেয়ে যাবো এখানে রয়েছে সুন্দর একটা বেসিন এবং এখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে, এখানে একটা খুব সুন্দর বড় আয়না রয়েছে, আর এই জায়গায় জানলা রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এখানে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে এবং এখানে রয়েছে আপনাদের হ্যান্ড কল বা জেট স্প্রে, আর এখানেও রয়েছে জলের কল, আর এখানে একটা ছোট জলের কল ব্যবস্থা করা রয়েছে। আর এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা, আর এখানে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে, আপনারা এই জায়গাগুলো আপনারা ধরে বসতে পারবেন। তো এই হয়ে যাচ্ছে এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ইন্ডিয়ান টয়লেট। তো দেখতে পাচ্ছেন এখানে বেডরোল দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে কম্বল এবং বালিশ দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আমি বেডটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেডরোল দিয়ে দেওয়া হয়েছে, একটা টাওয়েল দিয়েছে, যেহেতু এটা ফার্স্ট এসি তাই টাওয়েলটা মাস্ট, টাওয়েল দিয়েছে, আর দুটো এখানে বেডশিট দিয়েছে। তো চলুন বেডটা রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বিছানাটা করে নিয়েছি, আর বালিশ রয়েছে, বালিশ নিয়ে নেবো। তো চলুন এরপর শুয়ে পড়ি। তো অনেক রাত হলো, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। তো চলুন কালকে সকালে উঠে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা শুরু করছি। The next morning.
গুড মর্নিং ফ্রম ডালখোলা। আমরা 497 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি ডালখোলা জাংশনে। ট্রেন 1.5 ঘন্টা লেট। প্রচুর কুয়াশা, সামনে প্রচুর কুয়াশা, তার জন্য ট্রেন যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর ডালখোলা যদি সম্পর্কে বলতে চান তাহলে ডালখোলার স্টেশন করে যাচ্ছে DLK এবং ডালখোলার এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। তো চলুন আবার ট্রেনে ওঠা যাক এবং বাকি জার্নিটুকু কমপ্লিট করা যাক। স্টেশনে কি অবস্থা দেখুন, শুধু চারিদিকে শুধু কুয়াশা, এখান থেকে সামনের কিছু দৃশ্য দেখা যাচ্ছে না। তো এখন আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ স্টেশনে। এখানে ট্রেনের হল্ট টাইম 2 মিনিট। ট্রেন এখন আপাতত 1.5 ঘন্টা মতো লেট চলছে, সামনে প্রচুর কুয়াশা। তো চলুন দেখা যাক কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এবার যদি এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলি, তাহলে এই ট্রেনের স্লিপারের ভাড়া 320 টাকা, থার্ড এসির ভাড়া 870 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1230 টাকা এবং আপনারা যদি ফার্স্ট এসিতে ট্রাভেল করতে চান তার ভাড়া 2050 টাকা পার পার্সন। 582 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম বাগডোগরা স্টেশনে। বাগডোগরায় আসার টাইম ছিল 7:15, 9:30 বাজছে, প্রায় 2 ঘন্টা লেট। কুয়াশার জন্য ঠিক এই পরিমাণ লেট হয়েছে আজকে আমাদের ট্রেন। এখানে ট্রেনের হল্ট টাইম 2 মিনিট। আর এই বাগডোগরা স্টেশন থেকে একটু দূরেই রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। আর এরপরে রয়েছে শিলিগুড়ি জাংশন, যেখানে আমরা নামবো। তো চলুন আবার ট্রেনে ওঠা যাক এবং বাকি জার্নিটুকু কমপ্লিট করা যাক। 592 কিলোমিটার জার্নি অতিক্রম করার পর আমরা এখন এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশনে। আমাদের যাওয়ার কথা ছিল নিউ মাল জাংশন অবধি, কিন্তু আমরা যেহেতু
এখন পানগুদারা রিসর্টে যাব, আর সেখান থেকে লাভা কলাকাম এগুলো ঘুরবো। তার জন্য আমরা শিলিগুড়ি জাংশনে নেমে গেলাম। তো শিলিগুড়ি জাংশন আসা অবধি আমাদের ট্রেন 2 ঘন্টা 10-15 মিনিট মতো লেট হয়েছে। আর যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, আমি আগেই বলেছি, তার জন্য এই পরিমাণ লেট। আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গাড়ি নেবো এবং ডাইরেক্ট হোটেলে যাব। কিন্তু শিলিগুড়ি জাংশনে নামার পরেই আমার জীবনে ঘটে যায় সবথেকে বড় দুর্ঘটনা। আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। বাড়ি থেকে খবর আসে আমার বাবা আমাদের মাঝে আর নেই। আমি তৎক্ষণাৎ শিলিগুড়ি থেকে বাড়ি ব্যাক করি এবং বাবার কাজ সম্পন্ন করি। তাই আমার আর ডুয়ার্স যাওয়া হয়নি। আমি পরে আপনাদের সঙ্গে অবশ্যই ডুয়ার্সের ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।